সরে সরে যাও। হ্যাঁ, শুনতে গেল। সম্প্রতি রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। চুরি, ডাকাতি, খুন ও ধর্ষণের মতো অপরাধের সংখ্যা বেড়েছে। এই অবস্থায় অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বিভিন্ন আবাসিক এলাকায় ও মার্কেটে নিরাপত্তা জোরদার করতে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগ দিয়েছে। গত 23শে ফেব্রুয়ারি বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে 160 ভরি স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নেয় একদল ডাকাত। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে, যা নগরবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করে। ঘটনার 13 দিনের মাথায় 6 জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাজধানী মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি নিরাপত্তা কর্মীদের পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। ঢাকার শপিং মল ও আবাসিক এলাকায় দায়িত্ব পালনে অভিজ্ঞ ব্যক্তিদের এই বাহিনীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তিনি আরও জানান, আইন অনুযায়ী পুলিশ অফিসারদের যে দায়িত্ব ও সুরক্ষা দেওয়া হয়, অক্সিলারি পুলিশ ফোর্সের সদস্যরাও একই ধরনের দায়িত্ব পালন করবেন এবং একই আইনি সুরক্ষা পাবেন। এই কর্মসূচির আওতায় নিয়োগপ্রাপ্ত নিরাপত্তা কর্মীরা গ্রেপ্তার করার ক্ষমতাও পাবেন। তাদের হাতে থাকবে সহায়ক পুলিশ কর্মকর্তা লেখা বিশেষ ব্যান, যা তাদের পরিচয় নিশ্চিত করবে। এদিকে রাজধানীতে জনতার বিচার বা মব জাস্টিস নামে লুটপাট ও ভাঙচুরের বিষয়ে ডিএমপি কমিশনার কঠোর অবস্থানের কথা জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে অন্য কেউ অভিযানের নামে আইন হাতে তুলে নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে এ ধরনের কয়েকটি ঘটনায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার আরও জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম, রেজাউল করিম মল্লিক, যুগ্ম কমিশনার রবিউল ইসলাম ও মোহাম্মদ নাসিরুল ইসলাম, রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। রাজধানী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন ঢাকা মহানগর পুলিশ প্রধান।